নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও মোটামুটি ভালো আছি। আমি রুমা হাসি খুশি চ্যানেলে নতুন এক ব্লগ নিয়ে হাজির হলাম। আজকের ব্লগে আমি দেখাবো আমাদের বিদ্যালয়ের সরস্বতী পুজো পার্ট 1। সরস্বতী পুজো এক বিরাট অনুষ্ঠান বিদ্যালয়ে, তাই সরস্বতী পুজো যেভাবে পালন করা হয়েছে তার পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 আমি এই 3টে পর্বে দেখাবো। আজকে সরস্বতী পুজোর আগের দিন চলছে সরস্বতী পুজোর পার্ট 1-এর ভিডিও। দেখুন, আজকের ওয়েদারটা কিন্তু ঠিকঠাক নেই, নিম্নচাপ, বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, আর বৃষ্টিটা হচ্ছে বলে ঠান্ডাটাও একটু লাগছে। তবু কিন্তু ছাত্রছাত্রীরা একদম প্রচণ্ড উৎসাহের সঙ্গে, আনন্দের সঙ্গে সরস্বতী পুজোর বিভিন্ন রকম কাজকর্মে নিয়োজিত হয়েছে। ছাত্রছাত্রীরা নিজেরাই সমস্ত কিছু কাজ নিজের হাতে করে থাকে, আমরা সবাই শুধু ওদেরকে গাইড করি। আলপনা আঁকা, মণ্ডপ সজ্জা, প্রতিমা নিয়ে আসা, প্রতিমাকে মণ্ডপে উপনীত করা। এই দেখো, সাজাবে বলে, মণ্ডপ সাজাবে বলে সিকলি কিনে রেখেছে। ওই দূরে দেখো ময়ের ওপর উঠে ওরা সবাই মিলে মণ্ডপটাকে সাজানোর চেষ্টা চালাচ্ছে। আর এখানে সমস্ত ছাত্ররা একজোট হয়ে আলপনা আঁকছে। পরিবেশটা খুবই সুন্দর, একদম পবিত্র পরিবেশ। সবাই প্রতিমার আবাহনে একনিষ্ঠভাবে প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছে। সব ছাত্ররা দেখো কি সুন্দর আলপনা আঁকছে। ওই দেখো পিছনের দিকটা সিকলিগুলোকে টাঙাচ্ছে, একদম সুন্দর ডেকোরেশন করছে। আমরা সত্যি করি, আমরা ওদেরকে শুধু কাজগুলো মানে কিভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ সেগুলো গাইড করে থাকি এবং যতটা পারি উৎসাহ প্রদান করি। ওরা খুব নিষ্ঠা ভরে সুন্দরভাবে একত্রিত হয়ে সবাই মিলে একসাথে সব কাজগুলো করে থাকে। এই মহলটা সত্যি খুব সুন্দর। ওদের সারা বছরের অপেক্ষা, সরস্বতী পুজোয় ওরা নিজের হাতে সব কিছু সাজাবে, গোছাবে। এই দেখো বাসনগুলোও ধোয়া হয়ে গেছে, বাসন একদম খুব পরিষ্কারভাবে ধুয়েছে, দিদিরা ধুয়ে দিয়েছে। আমি জাস্ট একটু দেখে নিচ্ছি, কেননা পুজোর দায়িত্ব টোটালটাই আমার ওপর থাকে। ছেলেরা দেখো মডেল আনছে, এক্সিবিশন হবে, একটা এক্সিবিশন রুম করা হয়েছে। ছেলেরা নিজে হাতে তৈরি করেছে বিভিন্ন মডেল, ছবি আঁকা থেকে আরম্ভ করে যা কিছু করেছে সব কিছু নিয়ে আসছে। আর এই যে একটা কাট আউট আনা হয়েছে আমাদের বিদ্যালয়ের নাম লেখা এবং শতবর্ষের আলোকে বাণীবন্দনায় ব্রতী আমরা, সেটা ওখানে মণ্ডপের একদম ওপরে আটকানো হবে। এটা এক্সিবিশন রুমটা। এখানে ছবি আঁকা থেকে আরম্ভ করে ওদের মডেল ফডেল সব কিছু সাজানোর পর্বটা চলছে। এইটাই হবে কালকে শো আপ করা হবে। এইটা এক্সিবিশন রুমটা। এই দেখো ওরা সব মডেল তৈরি করেছে বিভিন্ন রকম। আর এটা হচ্ছে আমাদের বিদ্যালয়ের গার্ডেন বা বাগান। এবছর অবশ্য ফুল খুব একটা বেশি হয়নি, গাঁদা ফুলগুলো যেগুলো হয়েছে খুব সুন্দর হয়েছে। আর বাকি ডালিয়া, চন্দ্রমল্লিকা এইসব ফুলগুলো লাগানো হয়নি গাছগুলো, যার জন্য হয়নি। তো কিচেন গার্ডেন হিসাবে কিন্তু কপি খুব ভালো হয়েছে, ফুলকপি, বাঁধাকপি এগুলো খুবই ভালো হয়েছে। আর একদম বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার চকচকে তকতকে হয়ে গেছে। এ দেখো ইন দ্য মিন টাইম প্রতিমা এসে পৌঁছে গেছেন, প্রতিমা নিয়ে আসা হয়ে গেছে, বিদ্যালয়ে প্রবেশ করানোর পালা। এই দেখো সবাই মিলে একদম চেষ্টা চরিত্র করা হচ্ছে প্রতিমাকে বিদ্যালয়ে প্রবেশ করানোর জন্য। দেখছো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে না, যার জন্যে একটু অসুবিধা হচ্ছে। ঠাকুর ফাকুর সব মানে একদম ভিজে যাচ্ছে বৃষ্টিতে, তবু চেষ্টা চরিত্র করা হচ্ছে। ঠাকুরটা এবছর আমাদের ভীষণ বড় করা হয়েছে, দেখতে তো অপূর্ব সুন্দর হয়েছে। এই দেখো আমি তোমাদেরকে কাছে গিয়ে দেখাবো অবশ্যই। আগে নিয়ে আসা হোক, মণ্ডপে তোলার পালা। সবাই চেষ্টা করছে, সবাই ভীষণ ভারী, মানে প্রতিমাটা এতটাই বড় হয়েছে যার জন্য ওয়েটটাও খুব বেশি হয়েছে। খুব কঠিন কাজ, ভীষণ লেবোরিয়াস কাজ এটা। ওই যে ট্রলিটাকে আগিয়ে এনে এখানটায় রাখা হয়েছে। মাকে প্রথমে ট্রলিতে তুলতে হবে, তারপরে নিয়ে ওই মঞ্চের কাছে নিয়ে যেতে হবে মণ্ডপে তোলার জন্য। তো ওই কাজটাই করা হচ্ছে। ওয়েদারটা ভীষণ ডিস্টার্ব করছে, দেখছো তোমরা ঝিরঝির ঝিরঝির করে একদম বৃষ্টি পড়ছে।
যার জন্য সমস্ত কাজগুলো একটু মানে ধীর গতিতে ধিমে তালে হচ্ছে। যাকে ট্রলির ওপরে মাকে বসানো হয়ে গেছে, এই যে সবাই নিয়ে আসছে, নিয়ে এসে স্টেজের ওপর তুলবেন নির্দিষ্ট স্থানে যেখানে প্রতিমাকে রাখার সেই জায়গায় এনে রাখা হবে। বন্ধুরা, আমি তোমাদেরকে বলি, যারা এই ভিডিওটা দেখছো কিন্তু এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর কমেন্ট সেকশানে জানাবে সরস্বতী মায়ের পুজোর যে আবাহনের প্রথম পর্যায়, মায়ের আবাহনের প্রথম পর্যায় বা প্রথম পর্ব তোমাদের কীরকম লাগলো। দেখো, মাকে এখন মণ্ডপের একদম সামনাসামনি নিয়ে চলে আসা হয়েছে এবং পজিশনটাও ঠিক করে রাখা হয়ে গেছে। এবার শুধু অপেক্ষা কয়েক মিনিটের, মাকে মণ্ডপে প্রবেশ করানোর পর্ব চলছে। সবাই খুব নিজের ক্ষমতা দিয়ে, শক্তি দিয়ে, এনার্জি দিয়ে এই কাজটা করছে এবং ভীষণ নিষ্ঠা ভরে, কোনো রকম খুঁত হওয়া চলবে না। মাকে একদম সুন্দরভাবে নিখুঁত অবস্থায় ওই মণ্ডপে প্রবেশ করাতে হবে। শেষ পর্যন্ত আমাদের সেই কাজটা হয়ে গেল। এই যে মাকে প্রবেশ করানো হয়ে গেছে, এবার জাস্ট যেভাবে নিয়ে আসা হলো সেগুলো একটু ঠিকঠাক করে নেওয়া হচ্ছে, নিয়ে মায়ের উপযুক্ত স্থানে মাকে বসানো হবে। খুব শিগগিরই আমি সরস্বতী পুজোর পার্ট 2 অর্থাৎ পুজোর যে মেন পর্যায়, মেন পর্ব, সেটা নিয়ে হাজির হব। আজকে তো প্রস্তুতি পর্বে এই মাকে মণ্ডপে প্রবেশ করানো হয়ে গেছে, বাকি যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো আমরা সবাই মিলে একত্রিত হয়ে সেরে ফেলবো আজকের দিনটাই যা টাইম আছে। তো বন্ধুরা, হাসি খুশি চ্যানেলের সঙ্গে থাকো, হাসি খুশির ভিডিও দেখতে থাকো আর খুব ভালো থাকো। টাটা।